ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। থাকবো এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সেরে যেতে হবে। হবে কি হবে না? কবে যাব বাবা? কবে যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, 3 তলা বিল্ডিং এর কাজ কমপ্লিট করে 5 কানি জমি কেনার পরে 5টা গাড়ি, 4টা নারী, নিঃশ্বাসের বিশ্বাস, এই পৃথিবী ছেড়ে একদিন যাব সকলে চলে। কোথায় যাব? লন্ডনে, সিঙ্গাপুরে, ফ্রান্সে, অন্ধকার ঘরে। অন্ধকার ঘরে 3.5 খাত, কয় খাত? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের সারি, বাজারের দাড়ি। ঠিক কিনা? আপনজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বেরাদর, যতই দেখেন আপন সব খবে পর। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, ভাই আমার, বন্ধু আমার, মহেশপুর গ্রাম পুরাটাই আমার, সব আমার। যাইবার কালে কোমরের তাগাটাও আপনার থাকবে, সাথে যাবে না। তাই বলে এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে গেছে গেছে। যারা গেছে তাদের স্মরণে আজকে মাহফিল চলতেছে, ঠিক কিনা? যারা গেছে তাদের স্মরণে মাহফিল চলতেছে। হইতে পারে আজকের মাহফিলে যারা আছেন তাদের মধ্যে আগামী বছর কারো স্মরণে হইতে পারে। শারীরিকভাবে বাবা আমি অসুস্থ, মনে হয় 8টা 8:30 আমি আপনাদের গ্রামে আসছি। আসার পরে বলছিলাম যে আমার পূর্বে যে হিসাব ওয়াজ করেছেন ওনাকে পরে দিয়ে আমাকে একটু সময় দেওয়ার জন্য। লং জার্নি, কক্সবাজার, মহেশখালী, পরের দিন প্রোগ্রাম করছি সিলেট, জাফলং, লং জার্নি। এরপরের দিন করছি আজমেরিগঞ্জ, খুলনা থেকে প্রোগ্রাম শেষ করে মহেশপুর আসছি। শরীরে জ্বরের আক্রমণ হচ্ছে, শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি বেশিক্ষণ সময় কষ্ট দিব না, রাত্র প্রায় 12টা উপরে চলে গেছে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। গত বছর আমি এই প্রোগ্রামে এসেছিলাম, বেঁচে থাকলে আবারও আসবো মালিক যদি দয়া করে। আপনারা বেঁচে থাকলে আমাকে দেখবেন, আমিও বেঁচে থাকলে আপনাদেরকে দেখব। কিন্তু আজকে মরলে কালকে কবরে যাব, ঠিক কি না? মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারকের আয়োজন আসেনিও, খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। তো তাবারক নেবেন, দোয়া করবেন, আমিও দোয়া করব। ঘন্টার কথা মিনিটে বলবো।
আজকে মরলে কালকে কবর, সব হবে পর, আপন হবে একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। রেজবিয়া দরবার শরীফ, মহেশপুর সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমার আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? আপনারা কেউ দেখতেছেন? একজনও না, একজনও দেখেন নাই। আসেন, আল্লাহ দেখেন নাই কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার, এই কারণে দেখি নাই। ঠিক আছে, দেখেন নাই। আজকে মরলে কালকে কবর, আপনজন আত্মীয় স্বজন সবাই মিলে চার তাকবীরে নামাজ কমপ্লিট করে অন্ধকার ঘরে একা ফেলে 40 কদম চলে গেলে এখন মাহফিলে যেভাবে বসে আছে এভাবে বসাবে, বসিয়ে প্রশ্ন করবে তিনটা: ধনী ছিলেন না গরিব ছিলেন, খান ছিলেন না পাঠান ছিলেন, চৌধুরী ছিলেন না বুইয়া ছিলেন। এখন তো চৌধুরী পাঠানের নাম কইলে বড় খুশি। কি কিছুই জিজ্ঞেস করবে না। প্রথম প্রশ্ন, আমার রাব্বুকা, তোমার রব কে বলো। দ্বিতীয় প্রশ্ন, ওমান দীনুকা, তুমি কোন দিনের অনুসারী ছিলে বলো। 2 নম্বরের প্রশ্নের জবাব দিতে পারলে পারেন, না পারলে নাই, অসুবিধা নাই। কিন্তু 3 নম্বর প্রশ্নের জবাব দিতেই হবে। মান হাজার রাসূল, মান হাজার রাসূলুল্লাহি বুইসা বিকুম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? সব চলে গেছে, একজন পাশে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেছে। যত আপনজন দেখছেন, সত্য কইছেন, মিথ্যা কইছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, নিজের ক্ষেত্রের ভিত্তি দিয়ে লাইল কাটছেন, আরেকবারের ক্ষেত্রের ভিত্তিটা বাড়াইছেন, 82 দাড়ি কিনছেন, 80 দাড়ি বেচছেন, 1 কেজি দুধের মধ্যে 1 পোয়া পানি দিয়েছেন, 1 পা বাড়াইছেন, 10 টাকা বেশি লইছেন। যাদেরকে খাওয়াইছেন সব পর, একজন আপন দাঁড়িয়ে আছেন, তিনি নবী মুহাম্মদুর। বলুন ইয়া রাসূলুল্লাহ। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখালো তোমার। দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখালো তোমার। বন্ধুরে সবাই হবে পর, একজন হবে আপন। সবাই হবে পর, একজন হবে আপন। ওই নবীকে চিন্না যাইবেন কবরে, চিনবেন কি করে? বাংলাদেশে নবী আসে নাই, বাংলার মানুষ নবী দেখে নাই, চিনবে কেমনে? পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার আগে ছিল খালেদা জিয়া, ঠিক কিনা? রাজা পরিবর্তন না রাষ্ট্র পরিবর্তন? রাজা পরিবর্তন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। নবীজি মদিনার ইলমের শহর, শেরে হুদা আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী,
আলী হইতে অলি। সুবহানাল্লাহ। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। কি খেলা মালিক খেলাইছে, বুঝবে কে বন্ধু মুর্শিদ বিহনে। যিনি মুর্শিদ বুঝেছে তিনি রাসূল চিনেছে, যিনি মুর্শিদ চিনে নাই তিনি রাসূল চিনে নাই, যিনি মুর্শিদ চিনে নাই তিনি আল্লাহ চিনে নাই। যিনি মুর্শিদের হয় নাই, গুনার ঘাটতি নিয়ে ঘুরতেছে, কিয়ামত পর্যন্ত মাপ চাবে, মাপ পাবে না। গুনাহগার মাবুক রাইয়ামর নবীর হাদিসে পর, গুনাহগার মাপ করাইয়ামর। গুনাহ আছে না নাই? আছে না নাই? গুনাহগার মাবুক রাইয়ামর নবীর হাদিসে পর, গুনাহগার মাপ করাইয়ামর। পীরের ঘাতে খাদ্যে মনে কিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ জানে করে দে মাপ, মুর্শিদ জানে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। সুবহানাল্লাহ। গুনাহগার মাবুক রাইয়ামর নবীর হাদিসে পর, গুনাহগার মাপ করাইয়ামর। বন্ধুরে পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। তোমার আমার দেহটা দুই ভাগে বিভক্ত। এই সিনাটা দুই ভাগ, ডাইন ভাগ বাম ভাগ, ডাইন সাইড বাম সাইড। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। আশিকের মাসুকের খেলা। রাইতে দিনে হলো 24 ঘন্টা, 12 ঘন্টা গেল আল্লাহর পক্ষে, 12 ঘন্টা গেল আমার নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। হাজী সাহেব আজকের মাহফিলে আসেন, আপনারা মক্কায় গিয়ে খানে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকাল হামদ ইনদাল হামদ। প্রশংসা কার করছেন? গড়টা কার? জোরে বলুন। প্রশংসা করলেন আল্লাহর। গড় হলো, গড় হলো আল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে খুঁজতে গেলে, আল্লাহর ঘরের ভিতরে খুঁজতে গেলে নবীজির দিদার মেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের ভিতরে খুঁজতে গেলে নবীজির দিদার মেলে। আল্লাহ থাকেন কই? ও মুসলমান, সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো আমরা নবীরে। আল্লাহ থাকবেন কই? কবরে যখন রাখা হবে কি কইয়া রাখে? বিসমিল্লাহ ওয়া লা মিল্লাতা ইল্লাল্লাহ, মিল্লাতা মিল্লাতা রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল থেকে নবীজির হাত মোবারকে হাত রেখে আগামী দিন কবরে যান, মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া ছাড়বে। আমার নবী নুরানি দুইটা হাত মোবারক বারে আপনাকে কোলে নেবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে বলবে আল্লাহ গো, আল্লাহ গো তুমি কই কই? দুনিয়ার দলের বিনিময় যদি 1 তলা 2 তলা 20 তলা 22 তলা পাইতে পারে, হারজ আজিম পাইতে পারে, মহেশপুর গ্রামে রাত্র গভীরে আমার উম্মতেরা তোমার বান্দা বান্দিরে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর মাহফিলে বসে দরুদ পড়লো, মিলাদ পড়লো, তুমি খোদার গুণগান গাইয়া শেষ পর্যন্ত আমার ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে আসলো। দুনিয়ার দলের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে মাবুদ, আমি নবীর খাতে খাত দিয়া ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা,
আমি করি 24 ঘন্টা বন্ধুর প্রশংসা। বন্ধু মাসুক আমি আসে আমার আল্লাহ বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। ও মহেশপুরের বাবা ভাইরা, হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নাই। বন্ধুরে মৃত্যুর পরে পুনরায় জিন্দা করে হাসরের মাঠে দাঁড়া করাইবার কোনো দরকার নাই। সোয়াত পরে সূর্য এনে 70 হাত পসিনা সাগর বানাইবার কোনো দরকার নাই। 50,000 বছর দাঁড়া করাইবার কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। মহেশপুর গ্রামে 5,000 লোক বাস করে, 2,500 বেহেশতি, 2,500 দোজখী। আল্লাহ জানে কি জানে না? আজকের মাহফিলে যারা এসেছেন কয়জন নেকি কয়জন পাপী আমার আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে রাই দিতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দোজখী দোজখে যা। হাসরের মাঠ বানাইবার কারণ কি? মিজানের পাল্লা লটকাইবার কারণ কি? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ আমার আল্লাহ লটকাইবে মিজান। সেই নবী চাই কি চাই না? দুহাত ধরে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আব্দুর রহমান ইবনে শাহে। আসুন, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ লটকাইবে মিজান। কবরে গেলে নবী, ফুলচেরাতের ঘাটে গেলে নবী, হাউজে কাউসারে গেলে নবী, জাহান্নামের গেটে গেলে নবী, বন্দরে মিজানের ঘাটে গেলে নবী। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? জালার বিষয় ৭২ দল মুসলমানের ভিতরে একটি দল শুধু জান্নাতি, ৭২ দল জাহান্নামী। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ। মক্কার জমিনে নবীজির পিছনে একদল মুসলমান নামাজ পড়লেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকান জুব্বা ঢিলা কুলুব সব পড়লেন। পড়িয়া বলেন, নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী গো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? কি দেন? কি দেন? দলিল কয় প্রকার জানেননি? একটা হলো অরিজিনাল আর একটা হলো জাল। ঠিক না বেঠিক? দলিল কয় প্রকার? একটা অরিজিনাল আর একটা হলো জাল। ভিসা কয় প্রকার? একটা অরিজিনাল আর একটা হলো জাল। টাকা কয় প্রকার? একটা অরিজিনাল আর একটা হলো জাল। মুসলমান দুই ভাগে বিভক্ত, একটা হলো অরিজিনাল আর একটা হলো জাল। বন্ধু, এক গ্রুপের ভিসা জাল, আরো গ্রুপের ভিসা অরিজিনাল। খুব মনোযোগ। ওরা বলতেছে, নবী গো আমরা মুসলমান মুমিন। নবী গো মুখের কথা মানে না, দলিল দেন। ওরা দলিল দিচ্ছে, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, পরকালের উপরে ঈমান আনছি। আল্লাহর হুকুম নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুব সব মানে মানছি। ওরা দলিল দিছে। হাকিমুল হাকিম গ্রহণ করে নাই। হাকিমুল হাকিম বলে, ওমা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু গো ওরা মুসলমান না, মুমিন না। নামাজ দিয়ে দলিল দিল, রোজা দিয়ে দলিল দিল, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকান জুব্বা ঢিলা কুলুব দিয়ে দলিল দিল। আল্লাহকে বিশ্বাস করছে, দলিল দিল। পরকালকে বিশ্বাস করছে, দলিল দিল। আল্লাহ কেন তারা মুসলমান না? জিজ্ঞেস করলে আল্লাহ জবাব দেয়, আমান্না বিল্লাহি বলছে, ওয়া বিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু যারে সৃষ্টি না করলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না, আমি কোনো কিছু বানাইতাম না। ওই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না। আমানার রাসূল বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমানার রাসূল না মানার কারণে সব পাপ। 72 দল মুসলমান দুজকি হবে, একটাই কারণ,
সব মানে কিন্তু বেয়াদবি আমার নবীর সাথে। কার সাথে? জোরে বলুন কার সাথে? নবীর সাথে। সেই নবী আজকের মাহফিলে আছেন। এই নবীরে দেখছে আমার আল্লাহ। কে দেখছে? কতদিন জানেননি? একটানা 27 বছর। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? এখন কি আল্লাহ দেখে নাই? দেখে, কিন্তু আল্লাহর খাস কামরাতে নিয়ে দেখছেন একটানা। আমার নবী দেখছেন আল্লাহরে 27 বছর। সুবহানাল্লাহ বলেন। নবী কথা কইছেন আল্লাহর সাথে, আল্লাহ কইছেন নবীর সাথে। আল্লাহ দেখছেন নবীরে রূপটা কি, নবী দেখছেন আল্লাহরে রূপটা কি। সুবহানাল্লাহ বলেন। রূপের পাগল হইলাম রে রেজবি বাবা তোমার দেখে, রূপের পাগল হইলাম রে মুর্শিদ বাবা তোমার রূপ দেখে। সুবহানাল্লাহ বলেন। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। বলেন না সুবহানাল্লাহ। খুঁজতে গেছি আল্লাহরে নবী, সারা পৃথিবী গুজার পরে পাইলাম যার যার। কারে? মুর্শিদের। খুঁজতে গিয়ে আল্লাহরে নবীরে পাইছি আমরা। কাবাঘরটা কার ঘর? সত্য না মিথ্যা? হাজী সাহেব গুইরা গুইরা কার প্রশংসা করছে? আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা করে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। সত্য না মিথ্যা? আর কেউ আছে? আর কেউ নাই, শুধু আল্লাহ। শুধু বেজালটা কোন জায়গায়? বেজালটা কোন জায়গায়? সবকিছু মানছেন কিন্তু আমানার রাসূল বলে নাই। নবী গো আপনার উপর ঈমান আনছি কথাটা বলে নাই। সব বরবাদ। আল্লাহ কোরা মুসলমানও না মুমিনও না। খুব মনোযোগ। আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা চলে। আল্লাহ কি অন্ধ? দেখে নাই? আল্লাহ কি দুর্বল? মক্কাবাসীর লোকে পারে না? না সব কথা কয় না কি? আল্লাহর ঘরের ভিতরে 360 দেবীর পূজা চলে। আল্লাহ দেখ কি করে? বন্ধুরে ঘরেরটা আল্লাহর মালিক আল্লাহ নয়, আল্লাহর ঘরের মালিক আমার নবীজি হয়। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। খুব মনোযোগ। জাতির পিতার নাম কি? মুসলমান জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কিনা? ইসমাইল জবিউল্লাহ রে লইয়া কাবা ঘরের কাজ কমপ্লিট করে, করার পরে আল্লাহর কাছে দোয়া করে এমন একজন রাসূল পাঠাও, এমন একজন নবী পাঠাও, এমন একজন পয়গম্বর পাঠাও আমাদের মাঝে। সুবহানাল্লাহ বলেন। যার মাধ্যমে কাবা ঘরের পবিত্রতা রক্ষা পাবে। জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা দূর হবে। খুব মনোযোগ। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আয় আল্লাহ কি তরফ সে নূর, जो नूर खुदा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। জাতির পিতার দোয়া আল্লাহ কবুল করলো। মক্কার কাবাঘরকে পবিত্র বানাইবার জন্য ঈদ রাতে নবী আসতেছে। কাবাঘরের পূর্ব দিকে মা আমানার ঘরে কাবাঘর 3 দিন পর্যন্ত পূর্ব দিকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সিজদা কোন দিকে করেন? পশ্চিমে কাবা, এই কারণে পশ্চিম দিকে করেন। কিন্তু কাবা করে কোন দিকে? পূর্ব দিকে। কিবলা দুই দিকে আছে ও মহেশপুরের বাবারা, কিবলা দুই দিকে আছে, শুধু পশ্চিমে নয়। লাইসাল বিররান তুহাল্লু, আল্লাহর কোরআন বলে লাইসাল বিররান তুহাল্লু জাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। লাইসাল বিররান তুহাল্লু জাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো সিজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ো সিজদা করো সওয়াব নাই। তাইলে এখন যাবো কোন দিকে? আজকাল থেকে কোন দিকে? দক্ষিণ উত্তরে
না রে বন্ধু না, তাফসীর করবার আগে মুফাসসির হইতে হবে, ওয়াজ করবার আগে বক্তা হইতে হবে, ফতোয়া লেখার আগে মুফতি হইতে হবে, 30 পারা কোরআন মুখস্থ করার আগে হাফেজ হইতে হবে, মাস্টারি করবার আগে মাস্টার হইতে হবে, ডাক্তারি করবার আগে ডক্টর হইতে হবে। ও বন্ধু মনোযোগ, পশ্চিম দিকে সাজদা দিয়া সওয়াব পাইবার আগে আপনি ইমানদার হইতে হবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবে একমাত্র ঈমানে। ঈমান জিনিসটা কি? নবী বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী কো যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই। কিয়ামতের আগে নামাজ পড়লে, কিয়ামতের পরে নামাজ পড়লে পরীক্ষা রেজাল্ট হবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? বাহাদুর দেখান চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগত, মুসলিম মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। এখন নবী আসছে 570 খ্রিস্টাব্দে, লম্বা ঘটনা। নবী আসবে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আব্বাল, সোমবার সুবহে সাদেকের টাইম। মক্কা নয় রে বাবা, বাক্কাতে। কই আসবে? কথা বলেন, কথা বলেন, কই আসবে? কোরআন হলে পাওয়া যায় মক্কার অপর নাম বাক্কাতা। ও বন্ধু, বাক্কাতে নবী আসবে। নবী আসার পরে মক্কা হবে, সুবহানাল্লাহ বলেন। নবী আসার পরে মদিনা হবে, নবী আসার পরে মসজিদ হবে, নবী আসার পরে মাদ্রাসা হবে, নবী আসার পরে মাহফিল হবে, নবী আসার পরে মিলাদ হবে, নবী আসার পরে মুফতি হবে, নবী আসার পরে মুহাদ্দিস হবে, নবী আসার পরে মুফাসসির হবে, নবী আসার পরে মোল্লা হবে, নবী আসার পরে মুন্সি হবে, নবী আসার পরে মাওলা হবে, নবী আসার পরে মাওলানা হবে, নবী আসার পরে মাগফিরাত হবে, নবী আসার পরে মুর্শিদ হবে, নবী আসার পরে, নবী আসার পরে মা হবে, নবী আসার পরে রে বন্ধু, নবী আসার পরে মাজার হবে। আসার আগে নয়, পরে পরে। এইগুলি হইতে গেলে, লিখতে গেলে মুহাম্মদের মিম লাগবে। তাই আমার আল্লাহ মিম দিয়ে মুহাম্মদ নাম রেখে পাঠাইছে এই দরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এসেছে কাবাগরের পূর্ব দিকে, লম্বা ঘটনা। নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে। আল্লাহর ঘরকে নবী পবিত্র বানাবে একা নয়, শেরে খুদা আলীর সঙ্গে লইয়া 23 হিজরিতে শুক্রবার আলীর জন্ম হয়েছে কাবাগরের ভিতর। সুবহানাল্লাহ বলেন। আলী জন্ম হয়েছে, আলী চোখ খুলে না, মুখ দিয়ে কথা কয় না। হানে কাবা তাওয়াফ চলতেছে, এই তাওয়াফের ভিতরে, তাওয়াফের ভিতরে শেরে খুদা আলীর জন্ম কাবাগরের ভিতরে। বিনতে ফাতেমা ডাক দিয়ে মাবুদ, 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 তুমি কই কই কই? আমি তোমাকে স্মরণ করে হজে এসেছি। আমার পেটে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সন্তান এই দরাতে কিভাবে আসবে গো আল্লাহ? লাখো লাখো মানুষের মাঝে লজ্জা শরমের ব্যাপার হবে। আমি কি করতে পারি? হায় খাই মালিক ডাক দিয়ে বিনতে ফাতেমা, দেরি করিস না, দরজা গিয়ে আমার ঘরে হামা। জোরে কোন সুবহানাল্লাহ। হানে একেবারে ভিতরে হামাইছে। শেরে খুদা আলী এসেছে। আলী চোখ খুলে না, মুখ কয় না, দুধ খাই না। ফাতেমা ডাক দিয়ে কো ডাক্তার পাবো কই? আলীর রোগের ডাক্তার পাবো কই? বিনতে ফাতেমা চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, আলীর ডাক্তার নবী ছাড়া আর কেহ না। নবীজির কাছে খবর দিল। নবী এসে একটু থুতু দিল, চোখ খুললো, চোখ খুললো, মুখ খুললো, কিন্তু কথা কয় না। চোখ খুললো, দুধ খাইলো, কথা কয় না। বিনতে ফাতেমা চিন্তিত হয়ে গেল, বিষয় কি? আমার সন্তান কেন কথা কয় না? ডাক্তার পাবো কই? সর্বরোগের ডাক্তার, সর্বরোগের ডাক্তার। 3000 রোগ সৃষ্টিতে আছে রে বন্ধু। 6666 আয়াতের ভিতরে আমার আল্লাহ 3000 আয়াত নাজিল 3000 রোগের উপরে করে। 1000 এর চিকিৎসা ডাক্তার করে, 2000 এর চিকিৎসা ডাক্তারের বাকি। ওই রোগের ওষুধ পাবেন কই? 1000 এর ওষুধ ডাক্তার দিবে,
2000 ওষুধ ডাক্তারের কাছে নাই, কই গেলে পাবেন? উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব মুবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি লাভ করে। শুধু 3000 রোগ নয়, নবী উম্মে আইমান এমন একটা মেডিসিন তুমি পান করেছো 3000 রোগ থেকে তুমি মুক্তি পেয়েছো। তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। উম্মে আইমান গো, শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত তোমার বংশে পিরির পিরি আওলাদের আওলাদ যারা জন্ম নেবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। রোগ মুক্ত হয়ে গেল। যখন সুবহানাল্লাহ। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি রে কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। আমার নবী আলীর সঙ্গে লইয়া কাবা ঘরের ভিতরে হামাইয়া, আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া যত মূর্তি ছিল সব দিল বাহিরে ফালাইয়া। উপরে 4টা মূর্তি আছে, বুখারী শরীফের হাদিসে প্রমাণ এসেছে রে বন্ধু। উপরের মূর্তিগুলি লাগল হয় না, কেমনে ফালাইব? আমার নবী ডাক দেখো, আলিও আলিও আলিও। 2 পাতার মোল্লাজকে ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, মুর্শিদ মানে না। যারা মুর্শিদ মাজার ওলি মানে না তাদের জন্য নামাজ পড়া কিয়ামতের আগেও জায়েজ। খুব মনোযোগ রে বন্ধু। এই দেশে কথা বললে রাত্র শেষ করবে, কিন্তু কথা শেষ করবে না। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। নবী হইতে নবী, আলী হইতে ওলি। দুইজনে মিললে কাবা ঘরের ভিতরে হামাইছে, আল্লাহর ঘরের মূর্তি সব বাহিরে ফালাইছে। উপরের মূর্তিগুলি লাগল হয় না। আমার নবী কালী মূর্তি নামাও, আলী আমি তো লাগল পাবো না। আমার নবীকে তুমি কাঁধ মোবারকে দাঁড়াও। আরে চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে করে তোমায়, ডাইকা নিবে করে মিঠাইয়া দিবে তোমার বুবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের জ্বালা। জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খুদা আলী কো সম্ভব না, নবী কো পারমিশন দিছি। সুবহানাল্লাহ বলেন। শেরে খুদা আলী আমার নবীজির কাঁধ মোবারকে দাঁড়াইছে। আমার নবী ডাক দেখো, আলীও আলীও তুমি কি মূর্তি লাগল পেয়েছ? আলী ডাক দেখো, নবী গো নবী গো নবী গো, এমন একজন নবীর কাঁধ মোবারকে আমি আলী কদম রেখে দাঁড়াইছি। শুধু মূর্তি নয় গো নবীজি, মন বলতেছে আসমান পর্যন্ত লাগল ভাই। আমার নবী ডাক দেখো, মূর্তি নামাও। শেরে খুদা আলী পাথরের মূর্তির উপরে হাত লাগাইছে, পাথরের মূর্তি গলে পানি হয়ে গেছে। ওই জায়গা দেখো মুর্শিদ পরশ মনি রে লোহা রে বানাইলা রে কান, মুর্শিদ গণমনি রে লোহা রে বানাইলা রে কান। আল্লাহর ঘরকে পবিত্র কে বানাইছে? আলী। আলীকে লইয়া আমার নবীজি হামাইয়া, ঠিক কিনা বলেন? এখন আসেন ঘরটাকার। নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। নবী চিন্না নবীজির মহব্বতে পৃথিবীর যে কোনো প্রান্তরে পড়ে কয়েক মর্তবা দূরত পড়বে মক্কা মদিনা গিয়ে। হজ করতে হবে না, 1,60,000 হজের সওয়াব আমার আল্লাহ আপনাকে দিবে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। নবীজির মহব্বতে দুরূদ পড়লে 1,60,000 হজের সওয়াব আমার আল্লাহ দান করে। ঘরটা হইল আল্লাহর, ঘরের ভিতরে গেলে পাওয়া যায় নবীরে। তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ এসেছে, আমাদের মাযহাবের ইমামে আজম নিয়ত করে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহর ঘরের ভিতরে ঢোকার পারমিশন নাই। আমেরিকার প্রেসিডেন্ট গেলে দিবে না, জাপান, জার্মান, চীন, ভারত, পাকিস্তানের গেলে দিবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলে দিবে না, ঢোকার পারমিশন নাই। ইমামে আজম নিয়ত করেছে, যিনি আমাদের মাযহাবের ইমাম, যিনি বন্ধুরে নিয়ত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীর প্রথম হাদিস, ফয়সালা আসবে নিয়তের উপরে। উনি কাবা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে, টপ টপ দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কার ঘরের দরজা খুলছে?
কথা কোন এখন ভিতরে গিয়া তিনি ঢুকছে কিরে ঢুকছে নামাজ পড়ো কয় রাকাত কার উদ্দেশ্যে সাজদা করে দিবে আল্লাহরে কাবা ঘরের ভিতরে প্রবেশ করে দু চোখের পানি ছেড়ে কান্দে কেন তিনি তো কাঁদতে যাই নাই নামাজ পড়তে গেলেন কান্দেন কেন ইমাম আজম ডাকতে মাবুদ তুমি কই আল্লাহ তুমি কই তোমার ঘরে ঢুকেছি 2 রাকাত নামাজ পড়বো সাজদা তোমারে দিব নামাজ পড়লে কাবা লাগে কিবলা লাগে ঠিক কি না বলেন জোরে কোন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না কাবা কিবলা লাগে বন্ধু এই কারণে আমরা সাজদা পশ্চিম দিকে দেই পশ্চিমে কাবা খুব মনোযোগ এখন যেই কাবা সামনে রেখে নামাজ পড়বো কাবা পৃথিবীতে 4 ভাগে বিভক্ত কয় ভাগ কাবা কয়টা কাবা কয়টা চারটা কাবা চারটা পৃথিবীর দিগও চারটা আপনি আমার দিগও চারটা পৃথিবীর উর্দু আছে অদ আছে আপনি আমার উর্দু আছে অদ আছে এই বলির ভিতরে 7 সমুদ্র 13টা নদী আছে আরশ মহল্লা আছে মক্কা মদিনা আছে এই 3.5 খাত বলির ভিতরে মান রাফা নফসাহু ফাকাত রাফা রাব্বাহু আল্লাহ আমারে চিনবার আগে তুমি তোমারে চিনেছো সুবহানাল্লাহ খুব মনোযোগ যেই কাবা সামনে রেখে নামাজ পড়বো পৃথিবীতে 4টা কাবা একটা শরীয়তের কাবা একটা হাকিকতের কাবা একটা মারিফতের কাবা একটা মুনাজাতের কাবা নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছ রোতে বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে মসজিদ মক্কার ঘরে আল্লাহ নাই কিয়ামতের আগে বিচার লওয়াইতেন না খুব মনোযোগ নিজের হাতে নেছো রোতে বানাইয়াছে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো আর গো সে কাবাতে তাকে পড়ো শুধু মুমিনে কেউ যায় না সেনা কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকে হইতে পারে মন্ত্র না জানিয়া কেউ যায় না বিষধর সর্পর দ্বারে দংশন করিলে জীবন যাইতো ঠিক কিনা মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের ঘাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সাজদা দিয়া যারা মুরিদ হইছে তাদের একটা নামাজ আছে এই নামাজটা কিভাবে পড়বে কই গিয়া পড়বে কারে ইমাম বানাইবে যার যার মসজিদ থেকে যাইনা নিয়ে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের ঘাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে ইশারাতে কইতাছি মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের ঘাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়ারে আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার নিজের হাতে নিচ্ছ রোতে বানাইয়াছে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান আপনারা কি হিন্দু মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে আরে দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর ইমাম আজম আবু হানিফা আল্লাহর ঘরের ভিতরে ঢুকছে 2 রাকাত নামাজ পড়বে নামাজ বন্ধ করে কাঁদতেছে চোখ দিয়ে পানি ঝর্ণার মতন ঝরতেছে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে ইমাম সাহেব কাঁদতে ঢুকে নাই নামাজ পড়তে ঢুকছেন কাঁদেন কেন বাবা খুব মনোযোগ সৈগদার জান লাইক শেজানে জানে জান লাইক শেজানে মনের ব্যথা বুঝবি কি বন্ধু অবিহীনে আরে কইতাম যত মনের জানা পাইতাম যদি গোপনে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও জবান খুলে ও
কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের বেদনা বুঝবে কে মুর্শিদ বিনে মনের বেদনা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ আল্লাহ চল করে হাই জবান বন্ধ কেন জবান বন্ধ কেন আল্লাহ 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 কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের বেদনা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ জবান করে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে চোখে ঘুমাইছে চোখে ঘুমাবেন আপনারা ঘুমাবেন সবাইকে ঘুমাচ্ছেন না সজাগ আছেন তো সজাগ যারা তারা আওয়াজ কি এইভাবে হয় যারা ঘুমাইছে আর আওয়াজ হবে জবান হলে ও আল্লাহ আল্লাহ কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের বেদনা বুঝবে কে রেজবি এ বিনে আল্লাহ 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 আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা সৈক বক্সিরিয়া দেখ না গো তোরা আমরা যেদিন হতে মুর্শিদ গোহারা সৈক বক্সিরিয়া দেখ না গো তোরা জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিঘনে জীবনেতে গইয়াছি মোরা মুর্শিদ বাবা বিঘনে মনের বেদনা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ আল্লাহ হাই 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 জবান করে আল্লাহ 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 সৈকো জান জানাইয়া কে জানে জান জানাইয়া কে জানে মনের বেদনা বুঝবে কে মুর্শিদ বিনে মনের বেদনা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ 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 পাগল রহমানে কয় আমি হইলাম আল্লাহ আল্লাহ সৈ ঘোষ যদি না হয়ে গয় আমার আল্লাহ আল্লাহ পাগল রহমানে কয় আমি হইলাম সৈ ঘোষ যদি না হয়ে গয় আমার বলো কি আর লাভ কইল বাসিয়া জীবনে বলো কি আর লাভ কইল বাসিয়া জীবনে মনের বেলা বুঝবে কে মুর্শিদ বিনে আল্লাহ আল্লাহ সখী বুকে মনে গো জানলা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানায়া আল্লাহ 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 জানলা সখী বুকে মনে গো জানলা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানায়া আল্লাহ 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 গইয়া গইয়া চলে আগুন রে মুর্শিদ বসিলে নিরাল আল্লাহ 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 হায় হায় গইয়া গইয়া চলে আগুন রে পাগল বসিলে নিরাল আল্লাহ আল্লাহ আল্লাহ
পাশুরিতে ইচ্ছা করি পাশুরিতে বোঝে না মন মুর্শিদ তোমার প্রেম রে জানায়া সাদ করিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা বীর কবিদ চাঁদের জালা বীর কবিদ চাঁদের জালা সখী বুকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানায়া ও আল্লাহ রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গার হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায় অঙ্গার মুর্শিদ রূপে পয়রা আমরার মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা ঘর কার ঘর? ইমাম আজম ঢুকছে কই? কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে ঢুকে নামাজ বন্ধ করে কান্দে। কার কাছে কান্দে? ইমাম সাহেবের কাছে। আল্লাহ চিনি। ইমাম সাহেব কেন কান্দে আল্লাহ জানেনি। ইমাম আজম ডাক দিয়ে আল্লাহ গো আল্লাহ গো, নামাজ পড়লে কাবা লাগে কেবলা লাগে, আমি যেই কাবা সামনে রেখে নামাজ পড়বো ওই কাবার ভিতরে কাবা কেবলা না পাইলে নামাজ পড়বো কি করে? আল্লাহ আমি কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কি করে? আল্লাহ যেহেতু ইমাম সাহেবের কাছে আসে, আল্লাহ এই কথা কইতে পারে সেজদা দিবি আমার দে কেবলা কাবার দরকার নাই, ভালো মন্দ কোনো কিছু কয় না। 2 চোখের পানি ছেড়ে কান্দে, গাল বেয়ে পানি পড়ে। এই কান্দার ভিতরে দেখতে পায় কাবা ঘরের ভিতরটা নূর নানা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 চোখে খুলে দেখতে বাইরে বন্ধু আল্লাহর ঘরের ভিতরে আমার নবীজি হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরটা কার? আল্লাহ। আইসে কে? নবীজি। আল্লাহ গেল কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়া আলো হলো। বলেন ইয়া রাসূলুল্লাহ। দয়াল জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়া আলো হলো। এখন পাচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাকি পাই দয়াল আমার। আমার নবী জিজ্ঞেস করে মামু এই ঘরে ঢুকছো কি? আল্লাহর ঘরে ঢুকছো কি রে? নবী জিজ্ঞেস করে ইমামে আজমের, ও 2 রাকাত নামাজ পড়তে ঢুকছি, নামাজ পড়ে যাইতে কান্দো কি রে? ইমাম সাহেব ডাক নবী গো, নামাজ পড়লে কাবা লাগে কেবলা লাগে, আমি কেবলা কাবা না পাইলে নামাজ পড়বো কিভাবে? নবী ডাক তুমি কি জানো না আমি নবী কাবার কাবা? আরো আসতে বলেন। নবী হচ্ছে হাকিকতের কাবা, মক্কা হচ্ছে শরীয়তের কাবা, মুর্শিদ হলো রে মারিফতের কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে, এই হলো কাবা 4টা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মনোযোগ, ইমামে আজম কে
ইমাম আজম আমার নবীকে কাবার ভিতরে কাবা বানাইয়া কিবলার ভিতরে কিবলা বানাইয়া 2 রাকাত নামাজের নিয়ত কইরা গেল দাঁড়াইয়া। প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে, দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে বাকি 15 পারা কমপ্লিট করে, কাবার ভিতরে কাবা কিবলার ভিতরে কিবলা বানাইয়া ইমাম আজম 2 রাকাত নামাজ পড়লো কাবার ভিতরে দাঁড়াইয়া। খুঁজতে গিয়া পাইলো আল্লাহর ঘরে নবী রে। হাজী সাহেব, ও হাজী সাহেব, আপনি গিয়া প্রশংসা করছেন আল্লাহর, আইসে নবী আল্লাহ গেল কই? নবী আল্লাহ কো বন্ধুরে বানাইলাম ফুল, আমি হয়ে গেলাম গেরান, ফুলটা যেখানে গেরানো সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, কবরের 3 নাম্বার প্রশ্ন, মান হাজার রাজুল, তিনি কে? তিনি কে? তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনি নবী। মহেশপুরের জমিনে নবী কোনদিন আসে নাই, স্কুল মাদ্রাসা ভার্সিটিতে আসে নাই, আমরা নবী দেখি নাই। বন্ধু, নবী তিনি যে নবী কেমনে বলবো? ওই দিন নবী আসবে তোমার কবরে, তোমার মুর্শিদের রূপ ধারণ করে, বেলায়েত মুর্শিদ হইয়া। কোন কোন বেলায়েত মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন মুর্শিদ কে না পাইলে কে রাসূল ভাবি, মুর্শিদ কে না পাইলে কে রাসূল ভাবি। আপনা পীরের সুরাত সে তো রাসূল হাকিকতে। সুবহানাল্লাহ বলেন। সুরত যার যার পীরের হাকিকতে রাসূল, আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খদিবি রে মন লাকাত ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে করুন সুবহানাল্লাহ। 26 পারা কোরআন সূরা ফাতিহার মধ্যে দলিল এসেছে, আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া আমার নবীজির হাত মুবারকে 1400 সাহাবীকে নবী নিচে বায়াত করাইয়া আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার হাতে বায়াত নিছে, শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হইয়া গেছে। এখন আমরা নবী বাবু কই? পরক্ষণ আয়াত এসেছে, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। রাজা পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন না। নবী নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। বর্তমান পৃথিবী 356 জন ওলি আল্লাহর নিয়ন্ত্রণে আছে। আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খদিবি রে মন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাহতা শাজারাতুল কুন। সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার পর্যন্ত 4 তরিকার ওলি আল্লাহ পীর মুর্শিদের হাতে হাত দিয়ে যারা বায়াত নেবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার মধ্যে রাজি খুশি হয়ে গেল। বন্ধুরে, আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খদিবি রে মন, তার খাতে খদিবি, ওই তার খাতে হাত রাখিয়া সিরাত পার হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। যেই দিন মুর্শিদের হাতে হাত দিয়েছেন 30,000 বছর রাস্তা বলতে রাতের ভুল ওই দিন পার হয়ে গেছে। আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খদিবি রে মন, তার খাতে খদিবি, ওই তার খাতে হাত রাখিয়া সিরাত পার হয়ে যাবি। মুর্শিদ কে না পাইলে কে রাসূল ভাবি। ইসরাইল শাহ কয়ে রে হাসান, যেই নবীর সামনে বর্তমান। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন। এই আয়াতের অর্থ 2 ভাগে বিভক্ত। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। ছিল না আল্লাহ ছাড়া কিছু, থাকবে না আল্লাহ ছাড়া কিছু। তিনি প্রথম, তিনি শেষ। আরেক অর্থ, নবী প্রথম, নবী শেষ। নবীর আগে কোনো নবী ছিল না, নবীর পরে কোনো নবী আসবে না। ওয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল জাকিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি কথা কয় না, তিনি প্রথম, তিনি প্রথম। আহাদ হইতে আহম্মদ, আহাদ আল্লাহ, আহম্মদ নবী। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ, মাহমুদ আল্লাহ, মুহাম্মদ নবী, মুহাম্মদ হইতে হলো মুর্শিদ। জোরে কোন সুবহানাল্লাহ। নবরঙ্গে পঞ্চরস
ফুটলো ফুল আব্দুল্লাহ রে ঘরে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে। আরে মায়া সূত্রের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চাইয়া কবে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। যখন সুবহানাল্লাহ। কবরের 3 নম্বর প্রশ্ন, মান হাজার রাসূল, তিনি কে? কাবা ঘরের ভিতরে হুজিয়া পাইছে ইমাম আজম নবীর। বন্ধুরে, কবরের 3 নম্বর প্রশ্ন, তিনি কে? তিনি নবী। নবী দেখেন নাই, কেমনে কইবেন তিনি নবী? ওই দিন নবী আসবে যার যার কবরে যার যার মুর্শিদের রূপ ধারণ করে। এই কারণে মসজিদ দইরা যাইতে হইব কবরে। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। বলুন, জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? আল্লাহর ইবাদত, নবীজির মোহাব্বত, মা বাবার খেদমত। আল্লাহর ইবাদত, নবীজির মোহাব্বত, মা বাবার মনে দুঃখ দিয়া মক্কা মদিনার কিয়ামতের পরে কান্দো না। দৈনিক 1 কোটি রাকাত নামাজ পড়লো কোনো ফায়দা নাই। আল্লাহ তো মা বাপ যার প্রতি রাজি আমি আল্লাহ তার প্রতি রাজি, মা বাপ যার প্রতি রাজি না আমি আল্লাহ তার প্রতি রাজি না। মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, নবীজির মোহাব্বত, ওলি আল্লাহর সোহবত, 4টা কাজ। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে নবীজির মোহাব্বত, 3 নম্বরে মা বাবার খেদমত, 4 নম্বরে ওলি আল্লাহর সোহবত। এই 4টা কাজ যারা করবে ইহকালে সুখী পরকালে সুখী, বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। রাত্র 1টা বেজে গেছে, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না। সামনে ফজরের নামাজ আসতেছে, তাহাজ্জুদের নামাজ আসতেছে। আপনি সারা রাত্র ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই। অর্ধেক রাত্র ইবাদতের সওয়াব পাইবেন যদি এশার নামাজ পড়া ঘুমান। আর সারা রাত্র জাগিয়া ইবাদত করলে যে সওয়াব পাবেন, এই সওয়াব পাবেন ফজরের নামাজ জামাতে পড়ার বিনিময়ে। একজনও ফজরের নামাজ না পড়ে ঘুমাইবেন না। 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হাঁটতে বইতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবেন। নামাজের পরে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হিংসা রিয়া তাকাব্বুরি পহর অন্তর থেকে দূর করবেন। হিংসা রিয়া তাকাব্বুরি পহরকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি সবরকারীদের সাথে আছি। মুর্শিদ নামজা একাই মওলা, মুর্শিদ নামজা একাই মওলা, হাইলা মওলা মোরাইনা, আমরার মনে হয় আশিক আল্লাহ। মুর্শিদ নামজা একাই মওদু, মুর্শিদ নামজা একাই মওদু, হাইলে মওদু পুরাইনা, আমরার মনে হয় আশিক দেওয়ানা। মুর্শিদ নামজা কইরা শেষুতা, উত্তর পুরে কাছে ওবের খেদায়া। মুর্শিদ নামজা কইরা শেষুতা, উত্তর পুরে কাছে ওবের খেদায়া। মুর্শিদ নামে তোরি লইয়া, মুর্শিদ নামে তোরি লইয়া, প্রেম যমুনা খেলো না, আমরার মন হয় আশিক দেওয়ানা। মুর্শিদ নামজা কইরা সে আশা সে ভুইয়া সে ওবের বাদশাহ। মুর্শিদ নামজা কইরা সে আশা সে ভুইয়া সে ওবের বাদশাহ। মুর্শিদ নামে তোরি লইয়া, রেজবে নামে তোরি লইয়া, গালিব শাহ নামে তোরি লইয়া, প্রেম যমুনা খেলো না, আমরার মন হয় আশিক দেওয়ানা।
জানতাম না প্রেম কারে বলে তুই আমার প্রেম শিখাইলি গো জানতাম না প্রেম কারে বলে তুই আমার প্রেম শিখাইলি গো পাগল নাইলি রে ওরে ও শাম দূর বিদেশি বন্ধু রে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন কোন জনমের ওপর আল্লাহ কোন জনমের ওপর আমি কোরআনেতে শুনাছি আমিও তুমি জগৎ স্বামী তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ কোন জনমের উপর প্রেমের তো গভীর সাগর আল্লাহ না জানিয়া নামি সাঁতারিয়া গোল পাইলাম না কোথায় জানে লুকায় আল্লাহ কোন জনমের উপর পীড়িতের কারাগরে মুর্শিদ হইয়াছিয়া স্বামী সাঁতারিয়া গোল পাইলাম কোথায় জানে লুকায় মুর্শিদ কোন জনমের উপর মায়ের নজরে তাকিয়ে দেখো মরহুম আব্দুল সত্তার সাহেবের স্মরণে আজকের আজিমুসান মাহফিল কবরবাসী ঘরের স্মরণে রাত্র গভীরে তিন কিসিমের মানুষ তোমার রহমতে বরকতে কুদরতে দুয়ারে হাত বাড়াইছি একদল হাত বাড়াইছি মা আছে বাবা নাই আরেকদল হাত বাড়াইছি বাবা আছে গো মা নাই আরেকদল হাত বাড়াইছি আব্বাও নাই আম্মাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম এ দরাতে আর কেহ নাই আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া কেউ কান্দে বাবা হারাইয়া কেউ কান্দে ভাই হারাইয়া কেউ কান্দে রোগে কেউ কান্দে সুখে কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া কেউ কান্দে রে সন্তান বিদেশ বিদেশ যে বলাইয়া আল্লাহ কেউ কান্দে কঠিন রোগে পড়িয়া কেউ কান্দে রে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া কেমনে দিবে তুমি আজকের মাহফিল থেকে হালি ফিরাইয়া তুমি নে কারো কাছে আল্লাহ করি বড় দান তুমি সারা কে বুঝিবে মনে রবে আল্লাহ গো মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত যাকে সরাসরি গুরু রাস্তাকবার মেলা নমস্কার তুমি কবুল করো আল্লাহ হাদিয়াতুল দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কবুল করো নবীজির আহলে আওলাদ গণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো সাইয়েদনা আলী বিন আদম সাল্লাল্লাহু হইতে আজ পর্যন্ত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মুহাম্মদ মুনাতান শস্য পরিমাণে মানে যেখানে শুয়ে আছে
প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের ভাগে তুমি কবুল করো, ওনাদের নেক নাগা নেক নজর নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি না নানি মাতৃবংশী পিতৃবংশী বীর ওস্তাদ শ্বশুর শাশুড়ি বংশে যারা অন্ধকার কবরে, তাদের পক্ষে ব্যবসায়ী জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়িয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দাও। যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা অভাব স্বভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি করে দাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা টাকায় বরকত নসিব করো। আল্লাহ যে ছেলে মেয়েরা বিদেশ বিদেশে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। আল্লাহ ও আল্লাহ আজকের এই মাহফিল মরহুম আব্দুল সত্তার সাহেবের স্মরণে কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল করো। ওনার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সাহেবে দাওয়াতি যারা মাহফিলের আয়োজন করলো, তাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে, প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলখানা মহেশপুর গ্রামে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন এই কঠিন মহামারী ওমিক্রন নামে পৃথিবীতে ভাইরাস ছড়াচ্ছে রে আল্লাহ, মানুষ আতঙ্ক হয়ে গেছে। এই দেশ ওদি আল্লাহর দেশ, রহমতের নবী মদিনার জমিনে শুয়ে আছে। রহমতের নবী থাকার পরে গজব আসবে কি করে? আল্লাহ ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এই দেশে ওলি আল্লাহ আছে, গজব আসবে কি করে? আল্লাহ ওলি আল্লাহর হাতে গজব তুমি উঠিয়ে নাও। আল্লাহ এই ওমিক্রন গজব থেকে আমাদের জানমালের হেফাজত করো, আপনজন আত্মীয় স্বজন ছেলে মেয়ের জানমালের হেফাজত করো। ও আল্লাহ, ও আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আল্লাহ আমার বড় ছেলে সাইফুর রহমান রেজবি আগামী দিন বিদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আল্লাহ আজকে মহেশপুরের মাহফিলে তোমার মায়ার বান্দা বান্দাগণকে নেঘাত বানাইছি, তারে তোমার রহমতে এতে সবর্দ করছি। আল্লাহ তুমি তারা জিন্দা জামিনদার হয়ে যাও, গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছার সুব্যবস্থা করে দিও। আসমানি জমিনি গজব থেকে আল্লাহ হেফাজতে রেখো, দুশমনে দুশমনি হইতে হেফাজতে রেখো। আল্লাহ এই দেশের প্রত্যেকটা নরনারীকে তুমি নামাজি বানিয়ে দাও, ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিল থেকে একটা বান্দা একটা বান্দিরে তুমি খালি নিও না। আল্লাহ বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে যাবো অন্ধকার কবরে, যার যার মুর্শিদকে সরব সামনে রেখে নবীজিকে দুই নূর দেখাইয়া মধুমাখা কালমাদের জবানে পড়াইয়া কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।